এই শীতকালেই কিন্তু খাওয়া দাওয়া করে মজা, পিঠে নানা রকম সবজি যে কোনো কিছু বেশ ভালো হজম হয়ে যায়, এই জন্য আমার শীতকালটা ভীষণ পছন্দ। তাই আজকে ফ্রিজে দেখলাম পালং শাকটাও রয়েছে, পনিরটাও রয়েছে, তাই পালং পনিরই বানিয়ে দিই। চলুন দেখিনি কীভাবে কী করেছি। ফার্স্টে কাজুগুলোকে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে, যাতে পেস্ট করতে সুবিধা হয়। এরপরে পালং শাকগুলোকে ভালোভাবে গোটা গোটা পাতায় ভরে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে কড়াই জল গরম করতে দিচ্ছি, একটুখানি নুন দিয়ে পালং শাকটাকে সিদ্ধ করতে দিচ্ছি। এদিকে ততক্ষণে আমি পনির টনিরগুলোকে কেটে নিই। আমি কিন্তু পনির সবসময় না মিষ্টির দোকানেরটা বেশি প্রেফার করি, মানে এত সুন্দর থাকে, মানে প্যাকেটের মানে পনিরের থেকে না আমার মিষ্টির দোকানের পনিরগুলো ভীষণ ভালো লাগে। তারপরে আমি পিস পিস করে নিচ্ছি, আর একটা কড়াই গরম হতে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে, সামান্য পরিমাণ নুন দিয়ে তেলের মধ্যে ভালোভাবে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা হালকা ফ্রাই করবো। এতক্ষণে পালংটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সবগুলো কুচি কুচি করে কেটে এখন আমি তেলের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন, হলুদ সমস্ত কিছু, তার সাথে কাজুটাও ফ্রাই করে নিচ্ছি। সব কিছু ফ্রাই করে নেওয়ার পরে সেগুলোকে ঠান্ডা হতে নামিয়ে দিয়েছি। আর এদিকে ততক্ষণে একটা দইয়ের পেস্ট বানিয়ে নিলাম। সেটা হচ্ছে দই, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ, সবগুলো দইয়ের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। ততক্ষণে সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পালং শাকের সাথে যেটা ফ্রাই করে রেখেছিলাম কাজু, আদা, রসুন সেগুলোকে দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। এবার কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর দইটাকে দিয়ে দিচ্ছি। এরপর একটু নুন, একটু চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে একটুখানি মশলাটা গাঢ় হয়ে এলে তারপর পনিরগুলোকে দিয়ে দেবো। তারপর আরও ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো। ব্যাস, এখন আমার পালং পনির রেডি, আর হেলদিও খাবার। আজকের ডিনারে তো আমি পরাঠা আর হচ্ছে পালং পনির ডিনার করলাম। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। টাটা।